iPhone A50C, Itel A50C। রিসেন্টলি ফোনটিকে আমাদের দেশের মার্কেটে অফিসিয়ালভাবে লঞ্চ করা হয়েছে, যেটিকে দেখতে হুবহু আইফোনের মতো। ভাই মজা আয়া। যার অফিসিয়াল প্রাইসটা হচ্ছে ৭,৩৯০ টাকা। তো আজকের ভিডিওতে আমরা এই ফোনটি সম্পর্কে বিস্তারিতভাবে কথা বলবো। ভালো খারাপ উভয় দিক সম্পর্কে জানতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটার সাথেই থাকুন। পুরো ভিডিওটি জুড়ে আমি তিতাস থাকবো আপনাদের সাথে, আর আপনারা দেখছেন তিতাস টেক আলট্রা ইউটিউব চ্যানেল। তো চলুন শুরু করি আজকের এই ইন্টারেস্টিং ভিডিও। ফোনটির বক্স কন্টেন্ট সম্পর্কে খুব বেশি কথা বলতে যাচ্ছি না, কারণ বক্স কন্টেন্ট হিসেবে সব কিছুই পেয়ে যাবেন। শুরুতেই কথা বলতে চাই এই ফোনটির ডিজাইন দিয়ে। তো আইটেল A50C এর ডিজাইনকে খুবই চমৎকার করা হয়েছে। প্রথমে যেমনটা বলছিলাম, দেখতে হুবহু আইফোনের মতো। iPhone 13 অ্যান্ড এই ফোনটিকে যদি আমরা পাশাপাশি রাখি তাহলে হয়তো খুব বেশি একটা ডিফারেন্স খুঁজে পাওয়া যাবে না। वाह क्या सीन है। এছাড়া ফোনটিকে 3টি দারুণ কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। পোর্শন বাটনগুলো একদম ঠিকঠাক পজিশন অনুযায়ী রয়েছে। ফোনটির রিয়ার প্যানেলের দিকে লক্ষ্য করলে মনে হবে এখানে 2টি ক্যামেরা রয়েছে, কিন্তু না, এখানে একটি মাত্র ক্যামেরা প্লাস ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, যেটি ঠিকঠাকভাবেই ফোনটিকে আনলক করতে পারে। তবে সামনের দিকে আসলেই পেয়ে যাচ্ছেন 6.56 ইঞ্চের একটি IPS LCD প্যানেল, যার রেজুলেশন HD+, অর্থাৎ 720x1612 পিক্সেল। তবে থাকছে না কোনো প্রকার হাই রিফ্রেশ রেট, দেওয়া হয়েছে রেগুলার 16 হার্টজের রিফ্রেশ রেট, এবং এই ডিসপ্লেটার পিক্সেল ডেন্সিটি হচ্ছে 269 ppi, 20:9 aspect রেশিও অ্যান্ড 81.6% স্ক্রিন টু বডি রেশিও। সে সাথে টপ সেন্টার পজিশনে রয়েছে একটি ওয়াটার ড্রপ নচ সেলফি ক্যামেরা। সিন বেজেলস অ্যাভারেজের থেকে একটু মোটা মনে হবে, যা এইরকম প্রাইস পয়েন্ট থেকে ঠিকঠাকই রয়েছে। তো ডিসপ্লে রেখে যদি এখন আমরা ফোনটির হার্ডওয়্যার সেকশনে আসি, তাহলে ফোনটিতে চিপ হিসেবে রয়েছে ইউনিএসওসি T603, যেটি 12 ন্যানোমিটারের 1.8 GHz একটি অক্টোকর চিপ, যার জিপিইউতে রয়েছে মালি G57। তবে দুঃখজনক হচ্ছে যে এই ফোনটিতে রয়েছে 232 জিবির একটিমাত্র ভেরিয়েন্ট, যা আসলে হতাশার। অ্যাটলিস্ট এরকম প্রাইস পয়েন্ট থেকে 364 জিবির ভেরিয়েন্ট হলেও ঠিকঠাক হতো। এবং এই ফোনটিতে রয়েছে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 অ্যান্ড ইউআইতে রয়েছে আইটেল OS। তো এই চিপটার কথা বলতে গেলে এটি দ্বারা রেগুলার কাজগুলো ঠিকঠাকভাবেই করতে পারবে। রেগুলার ডে টাস্কগুলো এটি ঠিকঠাকভাবে হ্যান্ডেল করতে পারে। তবে 2-4টার বেশি ভারী অ্যাপকে ওপেন করলেই অ্যাপগুলোকে আবারও প্রথম থেকেই রানিং করে। এছাড়া এটি মোটেও কোনো গেমিং ফোন নয়, তবুও লাইট ভার্সনের গেমগুলোকে খেলতে পারবেন। তো পারফরমেন্স রেখে যদি আমরা এই ফোনটার ক্যামেরা সেকশনে আসি, তাহলে প্রথমে যেমনটা বলছিলাম, এর রিয়ারে রয়েছে একটি মাত্র সেন্সর, আর এটি হচ্ছে 8 মেগাপিক্সেল। ফ্রন্টে রয়েছে 5 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। সে সাথে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবে 1080p 30 fps পার সেকেন্ডে। পিকচার অ্যান্ড ভিডিও কোয়ালিটির কথা বলতে গেলে এরকম প্রাইস পয়েন্ট থেকে কাজ চালিয়ে নেওয়ার মতো। তবে আমি আবারও হতাশ হয়েছি এর ব্যাটারি সেকশনে এসে, কেননা এই ফোনটিতে দেওয়া হয়েছে 4000 mAh এর একটি ব্যাটারি প্লাস 5 ওয়াটের একটি চার্জার। এই 2024 সালে এসেও যদি 4000 mAh এর ব্যাটারি নিতে হয়, আবার 4000 ব্যাটারিও মেনে নেওয়া যেত যদি চার্জারটিকে অ্যাটলিস্ট 18 ওয়াট করা হতো, তাহলে আমরা এই ফোনটিকে খুব দ্রুত সময়ের মধ্যেই চার্জ করতে পারতাম। তো যাই হোক, ব্যাটারি ব্যাকআপের কথা বলতে গেলে নর্মাল বা বেসিক ইউজে একদিনের কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, এবং হেভি ইউজের কথা বলতে গেলে 5 থেকে 6 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন, যা 5000 mAh ব্যাটারি হলে আরও অনেকটা বেশি পাওয়া যেত। তো এখন কথা হচ্ছে যে এই ফোনটা কাদের জন্য। তো যদি আপনি এরকম প্রাইস পয়েন্ট থেকে খুবই স্টাইলিশ একটি ডিভাইস নিতে চান, এবং আপনি খুব বেশি প্রেশার দিয়ে কোনো কাজ করতে চান না, রেগুলার ডেলি লাইফের টুকটাক কাজ করতে পারলেই হবে, তাহলে আপনি এই ফোনটিকে বাই করতে পারেন। বাট যদি আপনি এরকম প্রাইস পয়েন্ট থেকেই একটু হেভি টাস্কিং করতে চান, সেই সাথে ব্যাটারি ব্যাকআপটাও ভালো হতে হবে, তাহলে আপনি অন্য একটা ডিভাইসকে চুজ করতে পারেন।
রিসেন্টলি আইটেল তাদের আরও একটি ডিভাইসকে লঞ্চ করেছে, সেটি হচ্ছে আইটেল A50, যার ফুল রিভিউটিকে আমাদের চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে, চাইলে ওই ভিডিওটিকে দেখে আসতে পারেন। তো এটি ছিল আজকের ভিডিওটা একটু কাজের মনে হয়ে থাকলে অবশ্যই একটি লাইক করবেন। চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।